লাভ ক্ষতির আজকের পর্বে যে অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো, আজকের পরের থেকে লাভ ক্ষতি তোমাদের জীবনেও ভুল যাবে না। যদি তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলে দেখবে লাভ ক্ষতির যে অঙ্কই আসুক না কেন, তোমরা খুব সহজে সেটা সমাধান করতে পারবে। এছাড়াও উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো যে তোমার এর থেকেই কিন্তু লাভ ক্ষতির অঙ্ক আসবে, এর বাইরে কোনো আর লাভ ক্ষতির অঙ্ক আসবে না। তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে, কলকাতা পুলিশ পরীক্ষা দেবে, এছাড়াও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, তাদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যারা দেবে তাদের জন্য লাভ ক্ষতির থেকে একটা অঙ্ক শিওর থাকে, একটা থেকে দুটো অঙ্ক শিওর থাকে। তো তার জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর থেকে তোমরা কোনো দিনও লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক তোমাদের ভুল যাবে না, যদি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তো চলো আমরা প্রথমে দেখে নিই কী করে লাভ ক্ষতির সব অঙ্ক আমরা মাথার মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে রেখে দিতে পারি। তো আমরা লাভ ক্ষতি অঙ্ক শুরু করার আগে কিছু সূত্র শিখব, জাস্ট সেই সূত্রে আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। দেখো, এর বাইরে কিন্তু কোনো রকমভাবে আসবে না, আবারও বলে দিচ্ছি, কোনো রকমভাবে কিন্তু আসবে না। তো সবার প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো, লাভ ক্ষতি অঙ্ক শেখার আগে আমাদের প্রথমে জানতে হবে এই কথাটি, সিপি। সিপি কথার অর্থ হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস যেটাকে আমরা কিন্তু সিপি বলবো ইংরেজিতে, আর বাংলায় বলবো কি, বাংলায় বলবো ক্রয় মূল্য। সিপি অর্থাৎ ক্রয় মূল্য। প্রথমে আমরা ক্রয় মূল্য সম্পর্কে জেনে নেব। ক্রয় মূল্য কাকে বলা হয়? যে মূল্য দিয়ে জিনিসটা কেনা হয়, যে মূল্য দিয়ে, যে মূল্য দিয়ে কিনি, যে মূল্য দিয়ে জিনিসটা কিনি সেটাকে আমরা বলবো ক্রয় মূল্য। এসপি, সিপির পরে আমরা চলে আসবো এসপিতে। এসপি কথার অর্থ হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য অর্থাৎ এসপি, এসপি বলতে সেল প্রাইস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেল প্রাইসটা কত তাকে আমরা বলবো বিক্রয় মূল্য। বাংলাতে বলবো বিক্রয় মূল্য, আর ইংরেজিতে বলবো সেল প্রাইস। তো এখানে দেখো, বিক্রয় মূল্য তুমি কীভাবে বার করবে? আগে তুমি ক্রয় মূল্য বার করেছো, যে মূল্য দিয়ে আমরা কিনবো সেটাকে বলবো ক্রয় মূল্য। আর যে মূল্য দিয়ে, যে মূল্য দিয়ে জিনিসটা আমরা বিক্রি করব, বিক্রি করব, যে মূল্য দিয়ে আমরা জিনিসটা বিক্রি করব তাকে আমরা বলবো সেল প্রাইস। এখন আমরা একটা জিনিস কিনছি এক দামে, বিক্রয় করছি আর এক দামে, তাহলে এর থেকে হয় লাভ হবে নইলে লস হবে, দুটোর মধ্যে একটা হবেই। লাভ অর্থাৎ প্রফিট, যেটাকে আমরা বলবো লাভ। তো ইংরেজিতে বলবো হচ্ছে প্রফিট, PROFIT, প্রফিট। এটার অর্থ হচ্ছে লাভ। লাভটা আমরা কীভাবে বার করব? লাভটা সবসময় বার করব যে জিনিসটা আমরা বিক্রি করেছি আর যে জিনিসটা আমরা কিনেছি, অর্থাৎ বিক্রয় মূল্যের উপরেই কিন্তু লাভ ক্ষতি নির্ভর করে। আমরা জিনিসটা যে দরে কিনেছি সেই দরে যদি তার কম দামে বিক্রি করি তাহলে কিন্তু ক্ষতি হবে, তার বেশি দামে বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে। তো আমরা তাহলে এর থেকে কী সংজ্ঞা পেতে পারি? যখন কোনো দ্রব্য ক্রয় মূল্যর থেকে বেশি দামে বিক্রি করব, ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে, ক্রয় মূল্য থেকে বেশি, বেশি দামে বিক্রি করব, তখন হয়ে যাবে কি, তখন হয়ে যাবে কিন্তু লাভ। ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করলে তবেই হবে কিন্তু লাভ। আর তো আমরা দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে লস। অর্থাৎ প্রফিট মানে লাভ আর লস মানে ক্ষতি। তো লস অর্থাৎ ক্ষতি, LOSS, লস অর্থাৎ ক্ষতি। ক্ষতিটা আমরা বাংলায় করব। ক্ষতি কি? ক্ষতি হচ্ছে, এখানে দেখো, লাভ হচ্ছে ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করা, আর ক্রয় মূল্য থেকে, ক্রয় মূল্য থেকে, ক্রয় মূল্য থেকে কম দামে, কম দামে বিক্রি করা, করা, এটার অর্থ হচ্ছে ক্ষতি। তাহলে তোমরা বুঝতে পারলে, প্রথমে আমরা বলবো কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, যে মূল্য দিয়ে কিনি, সেল প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, যে মূল্য দিয়ে বিক্রি করি, প্রফিট অর্থাৎ লাভ, ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করাকে আমরা লাভ বলবো, আর লস অর্থাৎ ক্ষতি, ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রি করাকে আমরা বলবো ক্ষতি। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। এইবার আমরা সূত্রে চলে আসব। সূত্র আমরা কি করব? সূত্র একের দাগের একটা সূত্র করব। ভালো করে তোমরা এটাকে জাস্টিফাই করবে এবং এই যে এরকম তারা চিহ্ন দিয়ে একের দাগ মার্কিং করবে। একের দাগে আমরা প্রথমে কি আসব? প্রথমে আসব লাভ অর্থাৎ প্রফিট। লাভ সমান সমান কী বলবো? লাভ সমান সমান, দেখো, ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করেছি, তাহলে বেশি দামে বিক্রি করা মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তবেই তো আমরা লাভ করব।
আশা করি তোমরা বুঝতে পারছো। লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেমভাবে আমরা 2-এর দাগের সূত্র আনতে পারি ক্ষতি। ক্ষতি সমান সমান কী বলবো? ক্ষতি সমান সমান আমরা এইটা লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। তুমি কী দামে কিনেছো আর তুমি কী দামে বিক্রি করেছো, এইটার ওপরে কিন্তু লাভ ক্ষতি নির্ভর করবে। 1 নম্বর সূত্র আমরা করে নিলাম, 2 নম্বর সূত্র করলাম। আমরা কিন্তু এবার কিছু সূত্র দেখছি। সূত্র, চলো আমরা 3 নম্বর সূত্রটা দেখে নিই। এইভাবে কিন্তু কেউ শেখাবে না তোমাদেরকে। 3 নম্বর সূত্র দেখো, আমরা লাভ ক্ষতিটা বার করলাম। এবারে লাভের শতকরা হার আর ক্ষতির শতকরা হার কীভাবে বার করতে হয় সেটা দেখব। তা লাভের হার, লাভের শতকরা হার, তাই লাভের পার্সেন্টেজ দিয়ে রাখছি। তো লাভের পার্সেন্টেজ দিয়ে রাখলাম। লাভের পার্সেন্টেজ কী করব, সবসময় মনে রাখবে লাভের পার্সেন্টেজ এভাবে হয় লাভ বাই ক্রয় মূল্য। অর্থাৎ আমরা কিন্তু শতকরা বের করছি, শতকরা লাভ কত হয়েছে সেটা বার করছি। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আশা করি তোমরা বুঝতে পারছো, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটার হচ্ছে পুরোটার পার্সেন্টেজ। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা কিন্তু লাভের শতকরা হার। অর্থাৎ কখনো কখনো প্রশ্ন বলবে লাভের শতকরা হার কত, তো এটা আমরা বার করব কীভাবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ বাই ক্রয় মূল্য, লাভ অর্থাৎ লাভ হচ্ছে কি প্রফিট, প্রফিটের আমরা পি নেব, আর ক্রয় মূল্য তাহলে পি বাই সিপি ইন্টু 100। এটা কিন্তু তোমরা সবসময় রাখবে, লাভের শতকরা হার বার করতে গেলে পি বাই সিপি ইন্টু 100, পি বাই সিপি ইন্টু 100। এখন এটা হচ্ছে 3-এর দাগের সূত্র আমরা পেলাম। তো 3-এর দাগের এই সূত্রটার থেকে আমরা একটা অঙ্কে চলে যাব। চলো, এই রকম অঙ্ক থাকলে তুমি কিভাবে সমাধান করবে ভালো করে মনে রাখবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ পি বাই সিপি ইন্টু 100। চলো এরকম একটা উদাহরণ আমরা আগে দেখে আসি, তারপর আমরা 4-এর দাগে ক্ষতির শতকরা হার সূত্রটা আমরা কীভাবে করতে হয় বার করে দেবো। চলো আমরা দেখে নিই। দেখো সূত্র 3 নম্বর সূত্র দিয়ে 3 নম্বর সূত্র প্রয়োগ করছি। মানে এই যে 3 নম্বর তুমি সূত্রটা দেখলে এক্ষুনি, এই যে এই সূত্রটা দেখলে, এই সূত্রটার আমরা প্রয়োগটা আমরা কিন্তু এক্ষুনি ব্যবহার করছি। দেখো, অর্থাৎ লাভের শতকরা হার যদি বলে সেটা আমরা কীভাবে বার করব। দেখো, পি বাই সিপি ইন্টু 100। এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলো, লাভের শতকরা হার কত? তাহলে তুমি কী পাচ্ছ, পি বাই সিপি ইন্টু 100। পি মানে কি, প্রফিট। 80 টাকায় বই কিনে 90 টাকায় বিক্রি করলো, অর্থাৎ কি লাভ সমান কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এক্ষুনি আমরা জেনে নিলাম এই যে লাভ সমান সমান, লাভ সমান সমান তোমরা দেখতেই পাচ্ছ, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো আমরা সেটাই দেবো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো এখানে আমরা পরিমাণ কীভাবে বার করব, তাহলে 90 টাকায় বিক্রি করেছি, 80 টাকায় কিনেছি, তাহলে 90 মাইনাস 80 বাই সিপি, অর্থাৎ কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত, 80 টাকায় কিনেছি, তাহলে সিপি অর্থাৎ ক্রয় মূল্য 80 ইন্টু 100। ব্যাস, এটার কিন্তু আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম। তো এখানে দেখো, এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে খুব সহজে পাবো 10 বাই 80 ইন্টু 100। এবার এখান থেকে আমরা 8 10 80 করতে পারি, আর 4 25 100 করতে পারি, 4 দ্বিগুণে 8 করতে পারি। এটা সমান সমান আমরা বার করতে পারি 25 বাই 2। তা 25 বাই 2 এত পার্সেন্ট কিন্তু এর সঠিক উত্তর। এটা সমান সমান আমরা বার করবো কি, 12 পূর্ণ 1-এর 2। আশা করি তোমরা বুঝতে পারছো, 12 পূর্ণ 1-এর 2% কিন্তু লাভের হার। তো খুব সহজে আমরা পি বাই সিপি ইন্টু 100 দিয়ে কিন্তু এই সূত্র সমাধান করতে পারি। তো চলো এরপরে আমরা খুব সহজে পরের সূত্রটা শিখি। দেখো, 3-এর সূত্র পেলাম কি, লাভের শতকরা হার। এবার আমরা ক্ষতির শতকরা হার বার করব। কীভাবে ক্ষতির শতকরা হার বার করতে হয়, তো আমরা এটা লিখছি ক্ষতির পার্সেন্টেজ, মানে ক্ষতির শতকরা হার বার করছি। তা ক্ষতির শতকরা হার বার করতে গেলে কী সূত্র হবে, তো ভালো করে মনে রাখবে। তাহলে আগে আমরা লাভের শতকরা হার বার করেছি, লাভ বাই ক্রয় মূল্য। ভালো করে মনে রাখবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এবার আমরা ক্ষতির শতকরা হার বার করতে গেলে ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্ষতিটা কি, ক্ষতি তুমি কি জানো, ক্ষতি জানো লস, অর্থাৎ এল। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ক্রয় মূল্য জানো কি, সিপি, অর্থাৎ কস্ট প্রাইস ক্রয় মূল্য, তাহলে এল বাই সিপি ইন্টু 100। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্ষতি বাই সিপি, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখন আমরা খুব সহজে এই যে 4 নম্বর এই সূত্রটার প্রয়োগ আমরা শিখব, ক্ষতির শতকরা হার বার করব। কীভাবে শতকরা হার বার করব, 4 নম্বর সূত্রটা তোমরা শিখলে। চলো আমরা 4 নম্বর সূত্রে ক্ষতির শতকরা হারটা বার করি। কীভাবে বার করব, আমরা কি জানি,
এল বাই সিপি ইন্টু 100। এটা কিন্তু আমরা জানি এল মানে লস অর্থাৎ ক্ষতি হয়েছে, সিপি মানে কস্ট প্রাইস ইন্টু 100। এখন এখানে বলছে এক ব্যক্তি 150 টাকায় একটি দ্রব্য কিনে 120 টাকায় বিক্রি করলো, ক্ষতির হার কত? তাহলে 150 টাকায় কিনেছে, 120 টাকায় বিক্রি করেছে, লস হয়ে গেছে অর্থাৎ ক্ষতি হয়ে গেছে। তাহলে আমরা কি করব? ক্ষতি আমরা জানি ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যেটা কিন্তু আমরা এই জায়গাটায় সূত্রে পেয়েছি। দেখো তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিই। দেখো এই লস ক্ষতি সমান সমান কি ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রি করা, অর্থাৎ ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই যে সূত্রটা আমরা পেয়েছিলাম এই ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করব। তাহলে এখানে আমরা চলে যাব, এখানে আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য আমাদের 150 টাকা, ক্রয় মূল্য হয়ে গেল মাইনাস বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 120 টাকা বাই সিপি অর্থাৎ কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? আমরা এত টাকায় জিনিসটা কিনেছিলাম অর্থাৎ 150টা আমরা নিচে বসিয়ে দিলাম ইন্টু 100 পেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে কিন্তু এই অঙ্কগুলোর সমাধান করা যায়। দেখো এখান থেকে যদি আমরা বার করি তাহলে আমরা খুব সহজে 30 পাবো বিয়োগ করলে, আর 150 যে যাবে নিচে ইন্টু 100টা ওপরে গুণ করে দেবো, অর্থাৎ এই শূন্য আর এই শূন্য কাটলাম, তার 3 5 15। দেখো এখানে 5 আর 100 কাটলে হচ্ছে 20। দেখো খুব সহজে আমরা পেলাম কি 20%। এটা কিন্তু গোটাটার পার্সেন্টেজ হবে। তোমাদের 100 বার আমরা কিন্তু বলে দিচ্ছি যে এটা কিন্তু গোটাটা পার্সেন্ট হবে। তো দেখো 20% কিন্তু এই ক্ষতি হয়ে যায়, 20% ক্ষতি হবে যদি 150 টাকার জিনিস 120 টাকা বিক্রি করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু 4 নম্বর সূত্রর আমরা প্রয়োগ শিখলাম। এখন আমরা চলে যাব, আমরা এত সময় ধরে কিন্তু কি করলাম? লাভ বার করলাম, ক্ষতি বার করলাম, লাভের শতকরা হার পেলাম, ক্ষতির শতকরা হার বার করলাম। এবার আমরা একটা 5-এর দাগে চলে যাব। 5-এর দাগে অর্থাৎ কোনো জিনিসের বিক্রয় মূল্য তুমি কীভাবে বার করবে, কোনো জিনিসের বিক্রয় মূল্য তুমি কীভাবে বার করবে। সেখানে তোমার ক্রয় মূল্য থাকবে, লাভের শতকরা হার থাকবে, সেখানে তুমি বিক্রয় মূল্যটা কীভাবে বার করবে। তারপরে আমরা শিখবো ক্রয় মূল্যটা কীভাবে বার করবে। চলো আমরা শিখি। এখানে সূত্র 4টা প্রয়োগ করে দেখালাম, সূত্র 5 নম্বর প্রয়োগ করব কিভাবে। দেখো আমরা এখানে এবার আমরা শিখব 4-এর পরে আমরা এবার শিখব 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রটা কি? 5 নম্বর সূত্র কোনো জিনিসের বিক্রয় মূল্য বার করব কিভাবে। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে সিপি আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি। এসপি মানে সেল প্রাইস, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যটা আমরা কীভাবে বার করব? ভালো করে মনে রাখবে, বিক্রয় মূল্য বার করতে গেলে আমাদের সবসময় এটা রাখতে হবে, সেটা হচ্ছে 100 প্লাস লাভ, 100 প্লাস লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। দেখবে এগুলো দেওয়া থাকবে, ক্রয় মূল্য দেখবে এগুলো দেওয়া থাকবে, লাভ ক্রয় মূল্য এগুলো সব দেওয়া থাকবে। শুধু বিক্রয় মূল্যটা এসপি বার করতে গেলে সূত্র হবে 100 প্লাস লাভ ইন্টু ক্রয় মূল্য। সেমভাবে 6 নম্বর সূত্র যদি আমরা দেখি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা বার করলাম, বিক্রয় মূল্য এইভাবে বার করে যাবে। ক্রয় মূল্যটা যদি আমরা বার করি তাহলে কীভাবে বার করব? ক্রয় মূল্য, তো ক্রয় মূল্যটা অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে সিপি, সিপিটা আমরা কীভাবে বার করব? ক্রয় মূল্যটা আমরা ঠিক এর বিপরীতভাবে বার করব, অর্থাৎ এটা যেরকম এরকম আছে আমরা 100টা ওপরে দেবো, এর যেরকম নিচে 100 আছে 100টা ওপরে দেবো। আর নিচে কি বসাবো? নিচে বসাবো 100 প্লাস লাভ ইন্টু এখানে যেমন আছে ক্রয় মূল্য, তোমাকে এখানে দিতে হবে কি? বিক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তো 3 নম্বর 4 নম্বরের প্রয়োগ আমরা দেখিয়েছি, 5 নম্বরের প্রয়োগটা দেখাবো এবং 6 নম্বরের প্রয়োগটা দেখাবো। তাহলে দেখবে আজকের ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমরা আজকের পর থেকে লাভ ক্ষতি অঙ্ক কোনো রকমভাবে তোমাদের ভুল হবে না। আমরা বিক্রয় মূল্যটা কীভাবে বার করবো? দেখো 3 এবং 4-এর যে লাভের শতকরা আর ক্ষতির শতকরা দেখিয়েছি, 5 নম্বরে আছে বিক্রয় মূল্য। কোনো জিনিসের বিক্রয় মূল্য কীভাবে বার করবো? সেখানে কী কী দেওয়া থাকবে? দেখো কন্ডিশন, লাভ দেওয়া থাকবে, ক্রয় মূল্য দেওয়া থাকবে, এইসবগুলো দেওয়া থাকবে। সেইভাবে আমরা না দেওয়া থাকলে আমাদের বার করে নিতে হবে। তাই আমরা এসপিটা কীভাবে বার করবো দেখে নাও। চলো 5-এর দাগের প্রয়োগটা আমরা একটু দেখে নিই। তো 5-এর দাগে আছে একটি খেলনা 150 টাকায় কিনে 8% লাভে বিক্রি করে, খেলনাটির বিক্রয় মূল্য নির্ণয় করুন। বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য সমান সমান আমরা কি জানি? বিক্রয় মূল্য বার করার নিয়ম, বিক্রয় মূল্য বার করার নিয়ম হচ্ছে 100 প্লাস লাভ, যেটা আমরা করলাম ওই সূত্র 100 প্লাস লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্যটা বার করতে পারবো। এখানে দেখো 100 প্লাস লাভ, 100 প্লাস লাভ মানে 8% লাভ হয়,
8% লাভ হয়েছে কিন্তু। তাহলে আমরা কি করব, 100 প্লাস লাভ অর্থাৎ 100 প্লাস লাভ হচ্ছে 8, তাহলে হয়ে যাবে 100 প্লাস 8 বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকায় কিনেছে, 150 টাকায় কিনেছে, দেখো 150 দিয়ে দিলাম। তাহলে এখানে কি হলো, 108 বাই 100 ইন্টু 150। তুমি এখান থেকে সহজেই কিন্তু যখন সূত্রটা জানতে পারবে, তোমার মনে থাকবে, তখন এটা তুমি কিন্তু এখানে 108 বাই 100 ইন্টু ক্রয় মূল্য করে দেবে। তাহলে দেখো এখান থেকে এই শূন্যটা কাটবো, দেখো এই শূন্য আর এই শূন্য কেটেছি। এখন এখানে আমরা 5 দ্বিগুণে 10 করতে পারি, 3 এ 5 15 করতে পারি। 2 আর 108 কাটলে আমরা পাবো কত, 54। আর 3 54 কত, 3 4 12, 2 হাতে 1, 3 5 15 1 16, অর্থাৎ 162। খেলনাটির বিক্রয় মূল্য কত, খুব সহজে 162 টাকা বেরিয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু বিক্রয় মূল্য বার করতে হয়। সেমভাবে আমরা বিক্রয় মূল্য বার করলাম, এবার আমরা ক্রয় মূল্য বার করব। আগে আমরা 6 নম্বর সূত্র দেখেছি ক্রয় মূল্য। ক্রয় মূল্যের সূত্র কী আছে, এর উল্টোটা, অর্থাৎ বিক্রয় মূল্য বার করতে হবে যেভাবে, তার উল্টোটা কিন্তু ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা হচ্ছে ওপরে 100 থাকবে। আমরা যদি ক্রয় মূল্য সূত্র বার করি, তাহলে ক্রয় মূল্যের সূত্র যেটা আমরা শিখলাম এক্ষুনি, সেটা হচ্ছে 100 বাই 100 প্লাস লাভ। লাভটা দেখবে তোমরা পার্সেন্টেজে থাকবে, তো ইন্টু বিক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এই সূত্রে আমরা এটাকে ফেলে দেবো। দেখো 100 দিলাম ওপরে, 100 প্লাস লাভ। দেখো এখানে 200 টাকায় বিক্রি করলে 35% এখানে লাভ হয়, লাভ করি হয়, এখানে লাভ করে। তাহলে এখানে আমরা 100 প্লাস 35 অর্থাৎ 135 একেবারে দিয়ে দিলাম, ইন্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, দেখো 200 টাকায় বিক্রি করেছে, তাহলে 200। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে খুব সহজে কিন্তু এটার সমাধান পেয়ে যাব। তো এটার সমাধান তোমরা অবশ্যই ক্যালকুলেশন করবে, দেখবে এর একটা উত্তর বেরোবে। তো এইভাবে কিন্তু ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এইসবগুলো বার করতে হয়। এখন এত সময় ধরে আমরা সূত্র শিখলাম এবং তাদের প্রয়োগও শিখে ফেললাম। তো এইভাবে যদি তোমরা ক্লাস করো, তাহলে যে কোনো পরীক্ষার জন্য তোমরা যে কম্পিটিটিভ পরীক্ষা দেবে তোমরা সব শিখে ফেলবে। আজকের পর থেকে লাভ ক্ষতির অঙ্ক তুমি যদি এভাবে করো, তাহলে তোমাকে কিন্তু কোনো রকম প্রবলেমে ফেলবে না পরীক্ষার হলে, এবং তুমি কিন্তু সহজে সব অঙ্ক সমাধান করতে পারবে। এখন আমরা চলো কিছু উদাহরণ দেখে নিই কীভাবে আমরা সব অঙ্ক সমাধান করব। এই যে কোনো উদাহরণ দেখছি, এই উদাহরণের বাইরে তোমাদের লাভ ক্ষতি অঙ্ক পড়বে না। তো আমরা একের দাগের প্রশ্নটা সমাধান করব। দেখো, মিলন একটি গাড়ি 2.5 লাখ টাকা দামে কিনে 3,48,000 টাকা দামে বিক্রি করলো। ওই গাড়িতে কত শতাংশ লাভ হলো? দেখো, লাভের শতকরা হার বলেছে। তুমি লাভের শতকরা হার কী করে বার করবে? তুমি তো জানো 3 নম্বর সূত্রে আমরা করেছি। 3 নম্বর সূত্রে লাভের শতকরা হার কীভাবে বার করেছি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 অর্থাৎ লাভ মানে প্রফিট বাই সিপি ইন্টু 100। এটা তোমরা জানো। আমরা কিন্তু 1 নম্বর সূত্রে এটা কিন্তু আলোচনা করেছি, এই 3 নম্বর সূত্রে এটা কিন্তু আলোচনা করেছি। 3 নম্বর সূত্রে আলোচনা করেছি। এখানে পি কত? পি অর্থাৎ পি মানে প্রফিট অর্থাৎ লাভ কত হলো, সিপি অর্থাৎ কস্ট প্রাইস কত। তো আমরা পি বার করব কিভাবে, অর্থাৎ প্রফিট বার করব কিভাবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো এই যে 3,48,000 আছে, তার থেকে আমরা বিয়োগ করব 2 5 1 2 3 4টি শূন্য। এখানে দেখো 3টি শূন্য বসে গেল, এখানে আমরা 8টা বসিয়ে দিলাম। 5 আর কত হলে 14, 9 হলে 14। দেখো হাতে 1, 2 আর 1 3, 3 3 শূন্য, বাধারে শূন্য বসছেন, তাহলে 98,000। তাহলে আমরা পির জায়গায় দিয়ে দিলাম কত? 9 8 1 2 3টি শূন্য বাই সিপি অর্থাৎ কস্ট প্রাইস কত? 2.5 লাখ। 2 5 1 2 3 4 ইন্টু কত? ইন্টু 100। দেখো খুব সহজে এটা তুমি কিন্তু সমাধান করতে পারছো। এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য কাটলাম। এবারে আমরা কি করব? এই 980কে 25 দিয়ে ভাগ করে দেবো। 2500কে 980 দিয়ে, এই 980কে 25 দিয়ে ভাগ করে দেবো। তো 980কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাবো 39.2। তো এই গোটাটার কিন্তু পার্সেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটার পার্সেন্ট হয়ে যাবে 39.2%, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সহজে আমরা সমাধান করলাম। চলো আমরা 2 দাগের প্রশ্ন দেখি, কোন সূত্র প্রয়োগ করে আমরা এটা সমাধান করব। তো এবার আমরা 2 দাগের প্রশ্ন দেখব। এক ব্যক্তি কোনো জিনিস 25% ক্ষতিতে 750 টাকাতে বিক্রি করলো। যদি সে জিনিসটি 15% লাভে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা এখান থেকে কিভাবে এটা সমাধান করতে পারবো? তো সূত্র পাস আমরা কি শিখেছি? সূত্র পাসের ব্যবহার আমরা এখানে কি শিখেছি?
সূত্র 5-এর ব্যবহার শিখেছি বিক্রয় মূল্য কীভাবে বার করতে হয়। বিক্রয় মূল্য কীভাবে বার করতে হয় সেটার ব্যবহার আমরা কিন্তু শিখেছি। সেখানে আমরা কি শিখেছি, 100 প্লাস লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য, এটা আমরা শিখেছি। তাহলে এখান থেকে আমরা 100 পাচ্ছি প্লাস লাভ পাচ্ছি, লাভ হচ্ছে 15%, 100 প্লাস লাভের জায়গায় 15% দিচ্ছি বাই 100 ইন্টু ক্রয় মূল্যটা কিন্তু আমরা পাচ্ছি না। তাই আমরা এখান থেকে ক্রয় মূল্য বার করে নেবো। কীভাবে বার করে নেবো, তো ক্রয় মূল্য সূত্র অর্থাৎ 6 নম্বর সূত্রে আমরা কীভাবে 6 নম্বর সূত্রে আমরা কী পেয়েছি, 6 নম্বর সূত্র আমরা কী পেয়েছি, 6 নম্বর সূত্রের ব্যবহারটা আমরা করি একবার। 6 নম্বর সূত্রে আমরা 6 নম্বর সূত্র আমরা ব্যবহার করে ক্রয় মূল্য সমান বার করতে পারবো। ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য কী আছে, ক্রয় মূল্য আছে এই বিক্রয় মূল্যের উল্টোটা, অর্থাৎ 100টা উপরে চলে যাবে, আর এই যে 100 মাইনাস ক্ষতি ইন্টু বিক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে ক্রয় মূল্য আমরা বার করছি 100 বাই 100 মাইনাস ক্ষতি, অর্থাৎ 25% ক্ষতি হয়েছে। তার মানে কি 100 বিয়োগ 25 অর্থাৎ 75 হয়ে যাবে, ইন্টু বিক্রয় মূল্য কত, এই দেখো 6750 টাকা ইন্টু 6750 টাকা। এবারে আমরা এখান থেকে খুব সহজে ক্রয় মূল্যটা বার করে নিতে পারছি। তো দেখো এখানে আমরা 3 25 75 দিতে পারি, 4 25 100 দিতে পারি, আর এটা যদি কাটি 3 দ্বিগুণে 6 করতে পারি, আর 3 দ্বিগুণে 6 আর 1 7, 3 5 15, এখানে 0। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো কত, এই সময়টা বসে গেল, 4 5 20 0 হাতে 2, 4 দিন 8 2 10 0 হাতে 1, 4 দিন 8 1 9, দেখো 9000 টাকা পাচ্ছি। তাহলে ক্রয় মূল্য আমরা খুব সহজে 9000 টাকা পাচ্ছি। ঠিক এই জায়গাটায় লিখে দেবো, এখানে কি লিখবো, 100 প্লাস এই যে 15% লাভ, অর্থাৎ এখানে 15 দিলাম বাই 100 দিলাম ইন্টু এই ক্রয় মূল্য কত 9000, যেই 9000টা দিয়ে দিলাম, ব্যাস অঙ্ক আমার শেষ হয়ে গেল। এখানে আমরা 115 বাই 100 পেলাম ইন্টু 9000 পেলাম। এই দুটো শূন্য কাটলাম। এবার আমরা এখান থেকে গুণ করে নিলাম, 5 9 45, 5 হাতে 4, 9 11 99, আর 4 103, এই পাশে একটা শূন্য বসে গেল, দেখো 10,350 টাকা। 10,350 টাকা এর সঠিক উত্তর। দেখো এর সঠিক উত্তর। দেখো যখন তুমি এই সবগুলো মনের মধ্যে তুমি রেখে দিতে পারবে, তখন কিন্তু শুধু জাস্ট এইটুকু তোমার কাজে লাগবে আর এইটুকু তোমার কাজে লাগবে, ব্যাস 2 লাইনে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই গোড়ার কথা যদি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি শর্ট ট্রিক্সে আসতে পারবে না, তোমার কিন্তু সব সমস্যা হয়ে যাবে। তাই তোমরা 4 নম্বর 5 নম্বর 3 নম্বর 2 নম্বর 1 নম্বর সূত্র তোমরা কীভাবে ব্যবহার করবে বারবার করে তোমরা করবে। 1 নম্বর থেকে 6 নম্বর 3টি সূত্র, 1 নম্বর থেকে 6 নম্বর মোট 6টা সূত্র তোমরা কীভাবে ইউজ করবে। দেখো 3 4 5 6 এই 4টি সূত্র তোমরা যদি ব্যবহার করতে পারো, তাহলে লাভ ক্ষতির সব অঙ্ক কিন্তু সমাধান হয়ে যাবে। এবার আমরা চারিদিকের এই অঙ্কটা দেখবো। কোনো জিনিস 450 টাকাতে বিক্রি করে একজন দোকানদারের 25% ক্ষতি হয়, কত দামে বিক্রি করলে তার 25% লাভ হবে। তাহলে দেখো এখান থেকে এই অঙ্কগুলো সহজেই সমাধান করা যায়। তুমি 25% ক্ষতি হচ্ছে, অর্থাৎ 100 টাকার জিনিস 75 টাকায় বিক্রি করলে, তাহলে ওর আসল মূল্য কত, 75 সমান 100, অর্থাৎ 75 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে সেই ক্ষেত্রে 1 টাকা হলে কত, 75, আর 450 টাকায় বিক্রি করলে তাহলে তার আসল মূল্য কত সেটা আমরা বার করতে পারবো। তো এখানে দেখো 3 25 75, আর এখানে 4 25 100 করবো, আর 3 আর 45 450 কাটলে 150 হয়ে যায়। তাহলে 150 আর 4 যদি আমরা গুণ করি তাহলে 600 হয়ে যাবে। এই 600 টাকা কিন্তু ওই জিনিসটার আসল মূল্য, অর্থাৎ ওই জিনিসটার ক্রয় মূল্য। এই জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। এখন 25% লাভ করতে হবে, তাহলে লাভের শতকরা হার 25% লাভ করতে গেলে তাকে কি করতে হবে, কত দামে জিনিসটি বিক্রি করতে হবে। তাহলে বিক্রয় মূল্য তুমি কীভাবে বার করবে, বিক্রয় মূল্য বার করার সূত্র, অর্থাৎ যে 5 নম্বর সূত্র, সেই 5 নম্বর সূত্রের ব্যবহার তুমি এবার এখানে করো। 5 নম্বর সূত্রের ব্যবহার, বিক্রয় মূল্য অর্থাৎ 100 প্লাস লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পারছো। 100 প্লাস লাভ অর্থাৎ 25% লাভ হয়, তার মানে কত, এখানে 125 বাই 100 ইন্টু ক্রয় মূল্য কত, 600 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 6 100 600, তাহলে 6 25 150, তাহলে 750। দেখো 750 টাকার সঠিক উত্তর বিদ্যায়। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবে। আমরা সূত্রের সাহায্যে সব সমাধান করতে পারবো।
5-এর দাগের প্রশ্ন দেখো, 30%, 20%, 10% তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত? তো এই অঙ্কগুলো তোমরা কীভাবে করবে দেখো, তোমরা এই অঙ্কগুলো এরকমভাবে করবে, 100 দেবে ইন্টু 30% ছাড়, 30% ছাড় মানে 70/100, ইন্টু 20% ছাড়, 20% ছাড় মানে 80/100, 10% ছাড় মানে 90/100। এইগুলোকে তোমরা একসঙ্গে গুণ করবে, এই 100 এই 100 কেটে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য। এবারে দেখো এখানে দুটো শূন্য, এখানে 100 100 কেটেছি, 27টা 56, 56কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 6 9 54, 4 হাতে 5, 5 9 45 আর 5 কত হয় 51/10। তাহলে এটা সমান সমান কত 51.4। তাহলে এখান থেকে আমরা 51.4 পেলাম। এবার তোমরা কি করবে, 100 থেকে এটা বিয়োগ করে দেবে, 100 বিয়োগ 51.4, ব্যাস। তাহলে এটা থাকবে কত 49.6। এটা কিন্তু বলেছে না ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত, তো এর সঠিক উত্তর হবে 49.6। বিদ্যা হবে সঠিক উত্তর। খুব সহজে তোমরা এসব অঙ্ক সহজে সমাধান করতে পারবে। দেখো আজকের লাভ ক্ষতি থেকে যে অঙ্কগুলো দেখাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, এবং পরীক্ষা কিন্তু এর বাইরে কোনো অঙ্ক পড়ে না। লাভ ক্ষতি তুমি যে অঙ্কই দেখবে না কেন তুমি এইভাবে অঙ্ক সমাধান করতে পারবে। এক ব্যক্তি 75 টাকা প্রতি কিলোগ্রাম দরে কিছু পরিমাণ চাল কিনলো, এর মধ্যে 10% চাল খারাপ হয়ে যায়, বাকি চাল কত দরে বিক্রি করলে 20% লাভ হবে। দেখো 10% চাল কিন্তু খারাপ হয়ে গেছে, 75 টাকা প্রতি কিলোগ্রাম দরে কিছু পরিমাণ চাল কিনলো, তাহলে মনে করো 75 টাকা দরে সে চাল কিনেছে 100 কেজি। তাহলে 100 কেজি যদি চাল কেনে, 100 কেজি চাল কিনেছে, প্রতি কেজির দাম 75 টাকা, তাহলে সে কত টাকার চাল কিনেছে, মানে 7500 টাকার, এত টাকার চাল সে কিনেছে। এবার বলছি এর মধ্যে 10% চাল খারাপ হয়েছে, 10% চাল মানে 100 কেজির মধ্যে 10% চাল মানে মনে করো 10 কেজি চাল, 10 কেজি চাল খারাপ হয়েছে, 10 কেজি চালের মূল্য কত 75, 10কে 750, এই চালটা কিন্তু খারাপ হয়েছে। তাহলে এখান থেকে বিয়োগ করলে আমার কত থাকবে 0, 5, 5 হলে 10 হাতে 1, 7 কাটা 8 কত হলে 15, 7 হলে 15 হাতে 1, 1 কত হলে 7, 47। দেখো 6750 টাকা এখন চাল আছে, এখন যে চাল আছে সেটা হচ্ছে 6750 টাকার চাল আছে। তাহলে তোমার এই 6750 টাকার চাল 20% লাভে বিক্রি করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে তুমি এই 6750 ইন্টু 120/100 করো সূত্র। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, ব্যাস। এখানে 5 বারম 60, 0 হাতে 6, 7 বারম 84 আর 6 90, 0 হাতে 9, 6 বারম 72 আর 9 81। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এই 8100 অর্থাৎ 8100 টাকা, এই 8100 টাকা যেহেতু চাল 10% খারাপ হয়ে গিয়েছিলো, তাহলে বাকি চাল অর্থাৎ 90 কেজি চাল আছে, তো তুমি তাহলে প্রতি কেজি কত করে বিক্রি করবে, তাহলে 90 ভাগ করো এই শূন্য এই শূন্য, 9 9 81, 81 আর এই শূন্যটা বসে গেলো, অর্থাৎ 90 টাকা, 90 টাকা, 90 টাকা পার কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। চলো আমরা 7 দাগের প্রশ্নে চলে যাই। এবার আমরা 7 দাগের এই প্রশ্নটা দেখবো, একজন দোকানদার কোনো জিনিসের ধার্য মূল্যের উপর, এটা হবে ধার্য মূল্যের উপর 5% কমিশন দিতে চাইলো এবং সে 10% লাভ করতে চাইলো। যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 95 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত হবে? তুমি এটাকে কিভাবে সমাধান করবে দেখো, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কিন্তু 95 টাকা, লাভ করতে চাইছে কত 10% লাভ করতে চাইছে। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য কীভাবে বার করবে, বিক্রয় মূল্য অর্থাৎ হচ্ছে সেল প্রাইস। তুমি বিক্রয় মূল্য এখান থেকে কীভাবে বার করবে, 100 প্লাস লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। তাহলে সেইভাবে তুমি বিক্রয় মূল্য বার করতে পারবে। 100 প্লাস লাভ, 100 প্লাস লাভ মানে 10% লাভ, তাহলে 100 টাকা কিনলে 110 টাকা হয়ে যাবে, বাই 100 ইন্টু 95। এটা কোন সূত্রে পেলাম, এটা কিন্তু সেই যে তোমার 5 নম্বর সূত্রে যেটা আছে সেই সূত্র থেকে কিন্তু আমরা এটা বার করে নিলাম বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা এই শূন্য আর এই শূন্য কাটবো, এখানে 5 দ্বিগুণে 10, 5 19 95। তো এখান থেকে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব 209/2, এত টাকা আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। এবার বলছে কি যে 10% 5% কমিশনে দিতে চাইলে এবং সে 10% লাভ করতে চাইলো। যদি কোনো ক্রয় মূল্য 95 টাকা হয়, ধার্য মূল্য কত, তাহলে তোমাকে ধার্য মূল্য বার করতে হবে। তাহলে তুমি ধার্য মূল্য মনে করো X টাকা, তার উপর 5% কমিশন দেয়, 5% কমিশন দিলে কত হবে, 5% কমিশন মানে
একশো টাকার জিনিস 95 টাকায় বিক্রি, তাহলে এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে? এক্সের উপর 5% ছাড় দিচ্ছে, মানে 95 টাকায় বিক্রি করবে 100 টাকা ক্রয় মূল্য হলে। তাহলে এটা হচ্ছে এক্স টাকার উপরে 5% ছাড় দিলে বিক্রয় মূল্য হয় এটা, আর আমরা সূত্রের সাহায্যে বিক্রয় মূল্য বার করেছি এটা, তাহলে এটা আর এটা সমান হয়ে যাবে 209/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকেও আমরা কিন্তু এটাকে সমাধান করতে পারি। এক্স এর মানে আমরা কীভাবে পেতে পারি? 209/2 ইন্টু 100/95। 5×19 95, 5×20 100, 10 দ্বিগুণে 20, 19কে এটা যদি আমরা কাটি তাহলে 209কে যদি 19 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে 11। তাহলে 11কে যদি আমরা 10 দ্বিগুণ করি তাহলে 11×10 = 110, তাহলে 110 টাকা এর সঠিক উত্তর। দেখো এখানে বৃত্তাক হবে সঠিক উত্তর 110 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বৃত্তাক। এইভাবে কিন্তু এগুলো সহজে সমাধান করা যায়। 8 দাগের একটা প্রশ্ন আছে, দেখো একজন ব্যবসায়ী পাকার প্রকৃত মূল্যের উপর 40% বেশি দামে ধার্য নির্ধারণ করে, সেটির উপর 15% ছাড় দেয়, তার শতকরা লাভ কত? তার শতকরা লাভ বার করতে গেলে আমরা লাভের শতকরা হার বার করতে গেলে সবসময় সূত্র জানবো কি? লাভ বাই ক্রয় মূল্য, অর্থাৎ সিপি ইন্টু 100, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে বলছে প্রকৃত মূল্যের উপর 40% বেশি দাম লিখে রাখে, তার মানে প্রকৃত মূল্য যদি 100 টাকা হয় তাহলে ধার্য মূল্য হবে 140 টাকা, সেটির উপর 15% ছাড় দেয়, তাহলে সেটির উপর এর উপর যদি 15% ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত আসবে? বিক্রয় 140 ইন্টু 15% ছাড় দিলে মানে 100 টাকার জিনিস 85 টাকায় বিক্রি করবে, তাহলে 85/100, এই শূন্য এই শূন্য, আর 7 দ্বিগুণে 14, 5 দ্বিগুণে 10, 5 17 85, 7 17 119, তাহলে এর বিক্রয় মূল্য হবে 119 টাকা। 146 টাকার জিনিস বিক্রয় হবে 119 টাকা। তাহলে আগে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, বিক্রয় করছে কত? 119 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? লাভ সমান 119 বিয়োগ 100 সমান 19 টাকা হচ্ছে লাভ। এখন এই জায়গাটায় আমরা এটা ব্যবহার করব, এই লাভের শতকরা হার বার করতে গেলে এবার আমরা এই জায়গাটায় ব্যবহার করব। এই সূত্রে এই 19 দেবো লাভ, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য যেটা সেটা হচ্ছে ক্রয় মূল্য, সেটা হচ্ছে 100 ইন্টু 100। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা সূত্রের 100, এটা আমরা 100 ধরেছিলাম প্রকৃত মূল্য, তাই এই 100 কাটবো, তাহলে এখানে 19 হয়ে যাবে, তাহলে 19% হবে এর সঠিক উত্তর। সবসময় আমরা এখানে পার্সেন্ট দেবো লাভের শতকরা হার, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু দ্বিত্বাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8 দাগের সঠিক উত্তর দ্বিত্বাক। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এবার আমরা 9 দাগের এই প্রশ্ন দেখবো। এক ব্যক্তি দুটি জিনিস 99 টাকা প্রতি জিনিস দরে বিক্রি করলে একটির উপর 10% লাভ হয়, অপরটির উপর 10% ক্ষতি হয়। দুটি জিনিসের উপর তার লাভ হয় কত? লাভ বা ক্ষতি কোনটা হয়? তাহলে প্রথম জিনিসটার ক্রয় মূল্য আমরা বার করব। প্রথম জিনিসটার ক্রয় মূল্য হবে 99 গুণ, এটা 10% লাভ হচ্ছে, তার মানে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করছে, সেই ক্ষেত্রে আমরা 100টা উপরে দেবো আর নিচে দেবো 110, কারণ বিক্রয় আমরা সবসময় ক্রয় মূল্য বার করলে এটার উল্টো করতে হয়। এই শূন্য আর এই শূন্য কাটবে, 9 11 99, অর্থাৎ 9 10কে 90 টাকার ক্রয় মূল্য ছিল, তাই সে কিন্তু সে 99 টাকায় সে 10% লাভে বিক্রি করেছে, তার মানে এখানে তার লাভ হচ্ছে কত? এখানে লাভ হচ্ছে 99 মাইনাস 90, তাহলে এখানে লাভ হচ্ছে 9 টাকা। প্রথমটায় লাভ হচ্ছে 9 টাকা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় জিনিসটার উপর 10% ক্ষতি হয়েছে, এটা আমরা বার করব। বিক্রি করেছে কত টাকায়? 99 টাকা। ক্রয় মূল্য কত হবে? 100 টাকার জিনিস বিক্রি করেছে, 10 টাকা ক্ষতি করেছে, তার মানে 90 টাকায় বিক্রি করেছে। ব্যাস, তাহলে এই শূন্য আর এই শূন্য করবো, আর 9 11 99, অর্থাৎ 11 10কে 110। এই 110 টাকায় কিন্তু এই দ্বিতীয় জিনিসটার ক্রয় মূল্য ছিল, দ্বিতীয় জিনিসটার ক্রয় মূল্য ছিল 110 টাকা। তাহলে এখানে ক্ষতি কত হচ্ছে? এখানে ক্ষতি হচ্ছে 110 বিয়োগ 99। 9 আর কত হলে 10? 1 হলে 10, হাতে 1, 9 1 10, 10 আর কত হলে 11, 1 হলে 11। তাহলে দেখো এখানে কিন্তু তার 11 টাকা ক্ষতি হচ্ছে। প্রথমটায় তার 9 টাকা লাভ হয়েছে, দ্বিতীয়টায় 11 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখানে মোট ক্ষতি হচ্ছে কত? 11 মাইনাস 9, তাহলে অবশ্যই তার ক্ষতি হয়েছে, 2 টাকা ক্ষতি হয়েছে। কিন্তু এটা কিন্তু এর সঠিক উত্তর, তা বৃত্তাক হবে সঠিক উত্তর। দেখো এইভাবেও কিন্তু তোমরা অঙ্ক সমাধান করতে পারো খুব সহজে। কিন্তু আজকের লাভ ক্ষতি থেকে অঙ্কগুলো শেখালাম, আর এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করবে। লাভ ক্ষতির যে 9টা অঙ্ক করলাম, এই 9টা প্রসেস ছাড়া আর কোনো অঙ্ক কিন্তু পড়ে না।
তাই খুব সহজে আমরা কিন্তু এরকমভাবে সব সমাধান করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।